তোমাদের না গল্প শোনাবো ঠোঁট কাটা অনিতার। তার আগে আমাদের টুনি দিদাকে একটু বলি, উফ, কমেন্ট বক্সে ভরে গেছে যে আপনি আবার দালালি করতে বসেছেন স্যান্ডি ম্যান্ডি আর ওই গোল্ডি দিদির ভিতরে ভিতরে যোগাযোগ করেছেন, কথা হচ্ছে, এই রকম কমেন্টে ভরে গেছে। কিছুদিন আগে যখন ম্যান্ডির হয়ে আমাদের শু ভিডিও করতো তখন শুকে সাপোর্ট করে আমাদের টুনি দিদা একটা ভিডিও করেছিল, ঠিক আছে? সেই লেভেলের ভিডিওটা হয়েছিল, মানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টুনি দিদাকে একেবারে ধুয়ে দিয়েছিল। কিন্তু কমেন্ট বক্সে মানে একেবারে টিয়া, ময়না, চন্দনা, বুলবুলি ভর্তি হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেরকম চলছিল। কিন্তু এটা তো সত্যি, টুনি দিদা অ্যাকচুয়ালি শুয়ের হয়ে নয়, অ্যাকচুয়ালি উনি ম্যান্ডির হয়ে। ম্যান্ডির প্রতি ওনার একটা আলাদাই ফিলিংস আছে, স্যান্ডির প্রতিও আলাদা ফিলিংস আছে। কিন্তু ওই মাঝে মধ্যে একবার কি যেন শাড়ি ঠাড়ি পরিয়েছিল, হাতে চুড়ি ফুড়ি পরিয়েছিল, মানে ওনার সাথে ওদের যতক্ষণ সখ্যতা আছে ঠিক আছে, একটু যদি 19-20 হয় অমনি উনি চুড়ি শাড়ি পরিয়ে দিতে পারে স্যান্ডিকে, দেখেছিলে নিশ্চয়ই? না, এগুলো সবই পুরনো কথা, নতুন নয়। কিন্তু ভাই আমি একটা কথা বলি, অতীত কাউকে পিছন ছাড়ে না, আর অতীত ফেড হয়, পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে যায় না। যারা এটা ভাবে যে বর্তমান নিয়ে বলো, আগে যা হয়েছে ভুলে যাও, ও হয়নি, ও হয় না। তুমি চিন্তা করো, তোমার মাধ্যমিকের রেজাল্ট, তোমার এইচএসের রেজাল্ট তুমি কোনোদিন ভুলতে পারবে? প্রতি জায়গায়, যে কোনো জায়গায় চাকরির পরীক্ষা দিতে যাবে, তোমাকে ওই এগুলো দেখাতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো তোমাকে দেখাতে হবে, অনেক সময় নাম্বারও শো করতে হয়, সেই করতে হয়, ওই করতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। তাই জীবনে প্রথম বোর্ড পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, তার ভ্যালু অন্য। তাই এখন আমি যদি বলি অতীত ভুলে যাও, এখন আমি কি করছি দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কি আমি, হয় না বাপু। তো যাই হোক, টুনি দিদাকে দু একজন লিখেছে নিরপেক্ষ ভিডিও করছেন, আবার কেউ কেউ বলছে ও একেবারে চাটা দালাল, ম্যান্ডি স্যান্ডি আর গোল্ডি দিদির সঙ্গে আপনার পুরো সখ্যতা আছে, আপনি এই জন্য এরকম ভিডিও করছেন। কিছুদিন আগে সুকে ভালো বললেন, এখন আবার মারুর হয়ে বলছেন। একটু 19-20 ভিডিও করলেই না লোকে এমন করে চেপে ধরে। যাই হোক, আমার খুব খারাপ লাগছে। টুনি দিদা, আমি একটা কথা বলবো, মানে দিদা বলে তুমি রেগে যাও, কিন্তু আমার তোমাকে টুনি দিদা বলতে ভালো লাগে। মানে তুমি যে এই যে রেগে যাও, রেগে গিয়ে একটু বলো আর কি যে আমি কচি বয়সী, এই কথাটা বলো না, এটা শুনতে আমার হেভি লাগে, বিশ্বাস করো। মানে আমার না খুব, মানে বড়োদের কাছ থেকে না একটু ঝাড় খেতে ভালো লাগে, বুঝলে? তো যাই হোক, যেটা বলছিলাম, তুমি ফুল ফেজেড কন্ট্রোভার্সিতে নামো। তুমি যেটা করছো না, দোলাচল, মানে নৌকায় যে একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক হয়, তুমি ফুল ফেজেড নামো। কন্ট্রোভার্সি করলে তুমি জানো গন্ডারের চামড়া করতে হয়, আর সেটা তোমার আছে, কারণ এত বছর ধরে তুমি কন্ট্রোভার্সি করেছো, এবারে সেই জায়গায় পৌঁছেছিলে দালালিতে অবশ্যই। মানে বড় বড় ব্লগারদের তোমাকে 1 নম্বর দালাল বলা যায়। তুমি সব বড় বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ রাখতে, এটা তোমার একটা খুবই, তোমাকে সবাই পছন্দ করতো, রেসপেক্ট দিত আর কি। সরকারি চাকরি মাকরি করতে তো, হোক না কন্ট্রাকচুয়াল, সরকারি চাকরি তো, যাদের বাড়িতে সরকারি চাকরি নেই তারা বুঝবে না। তো যাই হোক, যেটা বুঝবে না, এটা আমার কথা নয়, একটাও আমার কথা নয়। আমি কী করে বুঝবো, আমি লেবার মানুষ, আমি এগুলো দিদার কথাই বলছি। তো যাই হোক, তো দিদা তুমি ফুল ফেজেড কন্ট্রোভার্সিতে নামো। ওই দুদিন চুকচুক করে চা খাবে, কড়মড় করে বিস্কুট খাবে, সেই দেখাবে, আবার 2 দিন ছাড়া তুমি কন্ট্রোভার্সি করবে, কি মানে ব্যাপারটা কি? তাতে তো তোমার চ্যানেলটায় প্রবলেম হচ্ছে। মানে একটা তোমার চ্যানেল আছে, যেই চ্যানেলে তুমি কন্ট্রোভার্সি করতে, হঠাৎ করে তাতে 2-4টে ব্লগ দিলে, আর প্রতিদিন তো তুমি ব্লগ দাও না, কিছু আবার মুখে বসে কী সব বল, ওরকম দরকার নেই। ফুল ফেজেড কন্ট্রোভার্সিতে নামো, দিনে একটাই নয় ভিডিও করো ফুল ফেজেড, তবে তো হয়। শোনো, আমি আমার ধান্দায় বলছি, এটাও বলে নিচ্ছি, আমি আমার ধান্দায় বলছি, সেটা হচ্ছে আমার ধান্দাটা, তুমি যদি কন্ট্রোভার্সি করো আমি একটু তোমাকে নিয়ে, বুঝলে তো, মানে করতে পারি। তুমি তো জানো আমি হচ্ছে, আমার প্রচুর নোলা আর কি, মানে ভিউয়ার্স, ক্রিয়েটার, ব্লগার কাউকে বাদ দিই না। আমার কন্টেন্ট যদি করার থাকে আর আমার যদি সময় থাকে, তাহলে সব্বার কাছ থেকে খুঁজে আমি একটা না একটা ঠিক করতেই পারি। তাই তোমাকে আহ্বান জানাচ্ছি। যাই হোক, তুমি ফুল ফেজের নামো। এরকম ওই ধরি মাছ নাচুই ফানি, একদিন করছি না, একদিন কী লাভ? আর কি 6 মাস অন্তর পেমেন্ট কেন ভাই? প্রতি মাসে যার পেমেন্ট পাওয়ার অভ্যেস ছিল, সে হঠাৎ করে 6 মাস অন্তর পেমেন্ট নেবে কেন? তুমি যখন কন্ট্রোভার্সিটা করতে পারো করো, আর তোমার ভাষা তো খারাপ নয়, করো। জানি এখন ময়নাটিয়া চন্দনা তোমার ওখানে ভিড় করবে না, তুমি আবার যদি সুকে নিয়ে পজিটিভ কিছু বলো আর ভিড় করবে। যাই হোক, সবাই বুঝে গেছে এখন যে আলটিমেটলি তুমি সুয়ের জন্য, সুয়ের সঙ্গে মানে হয়ে ভিডিওটা করোনি, তুমি আলটিমেটলি ম্যান্ডির জন্য ভিডিওটা করেছিলে।
এটা বুঝতে যদি ভিউয়ার্সরা এত দেরি করে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু অনেকদিন আগেই বুঝেছি যে উনি 1 নম্বর জায়গায় ছিলেন। নাহলে বুঝো না, মানে মা মেয়ের সেতু হয়েছে উনি, ভালো কথা, সেটা তো হতেই পারে, কিন্তু তা বলে পুরনো জামা কাপড় বয়ে নিয়ে যাচ্ছে মায়ের কাছে, মানে ডেলিভারি গার্ল হয়েছে, ভাবতে পারছো মানে কী লেভেলের সখ্যতা বজায় রাখতে হবে ম্যান্ডুর সাথে, ভাবা যায়। যাই হোক, ছাড়ো সেসব কথা, ওগুলো তো অন্য কথা হয়ে গেল। এইবার আমি চলে আসি দীপ্তিদিকে। দীপ্তিদি, এই ভিডিওটা আমি কালকের দেবো, তাই জন্য কালকের বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখনই করছি রাত্রিবেলা। তো দীপ্তিদির লাস্ট 2টো ভিডিও দেখলাম, এনার্জি একেবারে ফুস। আমি জানি না কেন, উনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিল, তার জন্য এনার্জি পুরোপুরি ফুস। আর সবথেকে বড় কথা, যে পয়েন্টে উনি ভিডিও করেন, আমি যেটা দেখেছি আর কি, সেই পয়েন্টটা থেকে উনি কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন, আর সেটাই কিন্তু ভিউয়ার্সরা নজর করেছে। মানে একটা হয় না, মানে আমরা যেটা নিয়ে কন্টেন্ট করছি ধরো, সেই ব্যাপারটা তো আমার থাকবে। উনি রাজ্য রাজনীতি নিয়ে কথা বলেন, সে বলছে ঠিক আছে, ভিডিওর মধ্যে থাকেই ওনার ওটা, কিন্তু তারপরে উনি না কীরকম একটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, মানে লাইনচ্যুত হয়ে গেছে। আর সেটা ওনার যারা ভিউয়ার্স, মানে পেটেন্ট ভিউয়ার্স আছে তো কিছু, মানে সবসময় দেখে, ওনার কিছু ভিউয়ার্স আমার কাছেও আসেন, সেই পেটেন্ট ভিউয়ার্সরা কিছু একটা ডাউট করেছে, হ্যাঁ, এবং সেই জায়গা থেকে তাদের মনে হয়েছে যে কোনো একটা জায়গায় যে হট কন্টেন্ট, হ্যাঁ, কার কথা বলছে বুঝতে হচ্ছে, শু, এবং শুয়ের ভিতরের খবর, শু হট কন্টেন্ট এই কথাটা বলা ভুল, শুয়ের ভিতরের তথ্য হট কন্টেন্ট, হ্যাঁ, সেইটা হয়তো কোনো জায়গায় মানে ইতি টেনে নিয়েছে, সেই জন্য তারা বলেছে যে, একজন বলেছে যে দীপ্তিদি হচ্ছে তুমি চর্বিতে চর্বণ করছো তোমারই ভাষায়, হ্যাঁ, মানে একই কথা পেঁচিয়েই যাচ্ছে, তাকেই তো চর্বিতে চর্বণ বলে, মানে আসল মেন জায়গায় ফোকাস থেকে সরে অন্য কথা একঘেয়েমিতা নিয়ে বারবার বলছে, তাই জন্য বলছে চর্বিতে চর্বণ। সেও কিন্তু খুব পেটেন্ট ভিউয়ার্স দীপ্তিদির, এমন নয় যে কোনো আনকরা ভিউয়ার্স এসে কিছু বলে দিয়েছে। আরও একজন পেটেন্ট ভিউয়ার্স, সে বলেছে যে তাহলে কি ইতি টানা হচ্ছে, তাহলে কি আমরা যে গোপন খবরগুলো পাবো ভেবেছিলাম আপনার মাধ্যমে বাইরে আসবে, তো সেইগুলো কি মিস হয়ে যাচ্ছে, তো মানে আপনি কি ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছেন, এরকম ধরনের একটা কথা বোঝানোর চেষ্টা করেছে, ঠিক আছে। এবার সেই জন্য আবার দীপ্তিদি আর একটা ভিডিও করেছে, যেইখানে আবার বলছে যে আমার কিছু উত্তর দেওয়ার জন্য আসতে হলো, এবং ভিউয়ার্সদের কমেন্ট পড়লো, সেখানেও উনি খেই হারিয়ে ফেলেছেন। আমার মনে হচ্ছে উনি ভীষণ স্ট্রেস আর টেন্সড আছে, কোনো না অন্য কোনো কাজে, বাড়ির কাজে হতে পারে, কোনো প্রফেশন জায়গা টেন্সড আছে, এবং ওনার না সত্যি কথা উনি পাখির চোখ থেকে সরে গেছে। আর ঠিক যারা ওনাকে রোজ দেখেন তারা সেটা উপলব্ধি করতে পেরেছে, আর তারা এসে বলেছে, ঠিক আছে। আর সেটা নিয়েই উনি ভিডিওর বক্তব্য রেখেছে, কিন্তু সেকেন্ড অ্যাটেম্পও ফেলিওর হয়েছে ওই জায়গা থেকে, মানে উনি যেটা বলতে চেয়েছেন। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দিদি বলছে আমি একরকম, রুনা একরকম। রুনা নেগেটিভ কমেন্টগুলোকে অন্যরকম উত্তর দেয়, আর উনি অন্যরকম দেন, একদমই ঠিক। আমি নেগেটিভ কমেন্টকে একদম মিষ্টি করে চুষ্টি করে দিয়ে যাই, আর উনি হচ্ছে খুব রাউডি রাঠোরের মতো উত্তর দেয়। তো এক একটা মানুষ এক এক রকম, সবার তো নেচার এক নয়, সবার তো মানে থ্রোয়িং অ্যাক্টিভিটিস এক নয়, সবার আলাদা আলাদা বাচনভঙ্গি, সবাই আলাদা আলাদা স্বতন্ত্র মানুষ, তার স্বতন্ত্রতা থাকবেই। তাই আপনার সঙ্গে আমার সঙ্গে আপনার গোলালে তো চলবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলছিলেন যে আমি সেই এর থেকে ওয়াচ করছি, মানে আপনি ওয়াচ করছেন না শু আমাকে কি বলছে সেটা ওয়াচ করছেন, সেটা আমি বুঝতে পারলাম না, আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো না। এটা সত্যি যে আমরা শুকে নিয়ে যখন ভিডিও করতাম পজিটিভ অ্যাসপেক্টে, তখন শুয়ের এগেনস্টে আপনারা ভিডিও করতেন, তো কন্টিনিউ আমি দীপ্তিদি আর ইপু দিদি আর রিম্পা এদেরকে নিয়ে ভিডিও করতাম, কারণ কন্টেন্ট ছিল, ঠিক আছে। তো এখানে ব্যক্তিগত শত্রুতা কেউ কারোর সঙ্গে রাখে না। তারপরেও কি হয়, একই রকমভাবে ভিডিও করতে করতে, কন্টেন্ট করতে করতে ওই শত্রুতা তৈরি হয়ে যায়, মানে একটা অলিখিত ভার্চুয়াল শত্রুতা তৈরি হয়ে যায়। আর সেখানে কি হয়, ভিউয়ার্সরাও শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়। তো যদি তারা মানে যেরকম শুনতে চায় সেরকম যদি এক্সপেকটেশনের বাইরে হয়, দেন তারা বলতে শুরু করে। এবার ওনার মেন ফোকাসটাই কিন্তু ছিল শু, মানে ওনার মেন ফোকাস কন্টেন্ট হচ্ছে শু, যেটা আমার কোনো দিনই ছিল না। আমার তো ভ্যারাইটি অফ কন্টেন্ট, ঠিক আছে, যখন যেটা পারি, যখন যেটা বলি। তো আমাকে ওর জন্য নামটাও খুব সুন্দর একটা দিয়েছে কিছু ভিউয়ার, সেটা হচ্ছে দোগলা চুনা, ঠিক আছে। সেটাকেও আমি খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছি, যে এটা তো স্বাভাবিক, আমাকে দোগলা বলাটা খুব স্বাভাবিক, কারণ আমি তো
ট্র্যাকে চলি না, যে কাউকে বাজে তাকে নিয়েই বাজে করে যাবো, বা কাউকে ভালো তাকে নিয়ে ভালো, এরকম নয়। তো এরকম আমার হয়েছে, আমার সমস্ত কন্টেন্টকে নিয়ে আমি কখনো ভালো কখনো মন্দ, কখনো ভালো কখনো মন্দ, যেটা নেচার। যেমন আমার হাজব্যান্ড, সে আমার পাশে একজন ব্যক্তি, তার ভালো মন্দ দোষ গুণ নিয়েই তো আমার সঙ্গে সংসার করছে। তাকে কি সবসময় সোনা করে আদর করি? কখনো কখনো একদম বুড়োকে সেই উদুম ঝাড় দিই। আবার কখনো কখনো, এখন যখন শরীর খারাপ হয়েছে, এখন বাবা বাচ্চা 4-5 করে ফোন হ্যানা ত্যানা করে যাচ্ছি, ঠিক আছে। সেও বেশ একটু রাখছে, কারণ এই কিছুদিন বইয়ের সেবা যত্ন পেয়েছে, তো বইয়ের সেবা যত্ন পেলে তখন একটু মানে বরের একটু ম্যাও ম্যাও করে। আবার তারপরে যেই একটু সুস্থ স্বাভাবিক হয়ে যাবে, তখন দেখবে আবার সেই মানে বইয়ের উপর গরম নেওয়া শুরু হবে। তা যাই হোক, তো এই যে ভ্যারাইটি, এই যে 26 বছর যে জীবনটা চলছে, তার মধ্যে তো ভ্যারাইটি রয়েছে। কখনো খুব গরম, কখনো খুব চরম, কখনো খুব নরম, কখনো সুর, হ্যাঁ, কখনো কিছু নেওয়ার দাবি থাকলে তখন আবার অন্যরকম। তাহলে আমার বর কি আমাকে দোগলা বলবে যে তোমার তো নানা রকম রূপ দেখি? তো মা দুর্গার যদি 10 রকম অবতার হতে পারে, মা দুর্গার যদি মানে মাই কালী, যে মা রণচণ্ডী, যে মা দুর্গা, যে মা সতী, যে মা পার্বতী, যে সব তো আলাদা ভ্যারাইটি, কিন্তু একই তো জিনিস। তাহলে আমরাও তো তাই, একজন মানুষ, তার ভ্যারাইটি আছে। তাহলে আমাদের মধ্যেও দোগলামি রয়েছে। হ্যাঁ, তাহলে আমি যখন কাজের ক্ষেত্রে সেটা করি, তখন সবাই আমাকে দোগলা করে, তো সেইটাকে আমি স্পোর্টিংলি নিয়েছি। তো সত্যিই তো দোগলাতে হতেই হবে, কারণ একইভাবে একই কেন্দ্রিক কনসেন্ট্রেট করে কাজ করলে তো হবে না। যার যেটা ভালো আছে বলতে হবে, যার যেটা খারাপ আছে বলতে হবে। আবার কিছু কিছু সময় এমনও হয়েছে, সুকে নিয়ে আমি কোনো পজিটিভ ভিডিও করেছি, আমাকে আমার ভিউয়ার্সরা বলছে তুমি গলে গেলে, তুমি ওর চোখে জল দেখে ভুলে গেলে, হ্যাঁ না ত্যানা অমুক তমুক। আবার কেউ বলছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটররা, আমি নাকি ভিতর সুরঙ্গ করে যোগাযোগ করেছি, যদি তাদের কাছে প্রুফ নেই, কিন্তু বলেছে। নাহলে কেন তার হয়ে ভিডিও করেছি? আরে তার হয়ে কোনো ভিডিও নয়, খুব সামনাসামনি আমি যেটা ফেস করেছি, যেটা ফিল করেছি, সেটাই বলেছি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনিতা, হ্যাঁ, মানে দীপ্তিদির বেশ বুজুম ভিউয়ার্স, হ্যাঁ, সে এখন চেপে ধরেছে। তাহলে ইতি হয়ে গেল কন্টেন্টের। এবার উনি বলতেলেন না, ইতি কেন হবে, ইতি হবে না। হ্যাঁ দেখো, ইতি কন্টেন্টে হবে না, কিন্তু তোমরা যে জিনিসটা এক্সপেক্ট করছিলে সেই জিনিসটা হবে না, ঠিক আছে। তোমরা চাইছিলে যে ভার্চুয়ালি যেসব জিনিসগুলো মানে নেই, হ্যাঁ, সেগুলো ভিতরের তথ্য, সেগুলো দীপ্তিদির চ্যানেল থেকে আসুক, যেগুলো দীপ্তিদি হিন্টস দিচ্ছিল। তোমাদের এক্সপেকটেশন ভুল একদমই নয়, তোমাদের এক্সপেকটেশন ঠিক, কারণ দীপ্তিদি এই হিন্টসগুলো দিয়েছে, এটা আসবে, ওটা আসবে, সেটা আসবে, এটা বলবো, সেটা বলবো, এবং বেশ রাউডিভাবে ভিডিওগুলো করছিল। কিন্তু যেদিন থেকে আমাদের সুদিদি আপনি আগে করে একদম মানে রিসেন্টলি ভিডিও করেছে দীপ্তিদির এগেনস্টে, হ্যাঁ, ব্যাস দীপ্তিদির সুর কিন্তু নরম হয়ে গেছে, একদম নরম গেছে। সেই রাউডিনেসটা কিন্তু আর দেখতে পাচ্ছে না, আর তার জন্যই কিন্তু ভিউয়ার্সরা বলতে এসেছে, ঠিক আছে। এবার এই রাউডিনেসটা না যাওয়ার পিছনে কারণটা কি, এটাও তো একটা প্রশ্ন, যে কেন চলে গেল। দেখো, দোষ দু তরফের আছে, এটা তো বাস্তব, এক হাতে কোনো দিন তালি বাজে না। যেমন মারুর বরের ক্ষেত্রে এরা যে শুয়ের কাছে যে নিন্দাগুলো করেছিল, এটা তো বাস্তব। শুও তখন বুঝেছিল, সবাই বুঝেছিল যে একতরফা না, শুধু মারুর বর কিছু বলে গেছে আর এরা চুপ করে কানকর্ণ মুখ বুঝে সহ্য করেছে, না নয়, তারা তখনই প্ল্যান করে জিনিসটা করেছিল। মারুর বরের সব কিছু রেকর্ড করেছিল আর নিজেদেরটাকে সাপ্রেস করে শুয়ের কানে কুমন্ত্রণা দিয়েছিল। সু সঙ্গে সঙ্গে স্পন্টেনিয়াস সবসময় মানে অ্যাকশান করে, যেটা এখন আবার করছে না, হ্যাঁ, একটু শান্তশিষ্ট হয়ে গেছে। তো যাই হোক, অ্যাকশান করে, তো সেইগুলো শুনিয়েছিল। তেমনি এটা তো বাস্তব যে মারুর বরের ক্ষেত্রে এই জিনিসটা করছে, বা মারুর ক্ষেত্রে এই জিনিসটা করছে, তাহলে সে যখন শুয়ের সঙ্গেও বক্তব্য হবে, তাই সেটাই করবে। এবং এই যে আমাদের দীপ্তিদি বলো বা রিম্পুকে বলো, এদেরকে যদি কিছু শোনায়, তাহলে সেটা ওই তাদের ভার্সানটা কিন্তু অফ করে দিয়ে এর ভার্সানটা শোনাবে, এটাই বাস্তব। এবার এদের তো এখন ক্যালকুলেশন হয়েছে, এবার এরা বুঝতে পেরেছে যে ভাই আমাদেরকে বলির বখরা করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। এবং সেটা করলে কিন্তু অ্যাকচুয়ালি ভুল হবে কেন? তার কারণ হচ্ছে যারা করবে তারা কিন্তু পুক করে পালিয়ে যাবে, যা করবে যেটাই করবে পুক করে পালিয়ে যাবে। আর যাদেরকে দিয়ে করাবে তারা কিন্তু সেইগুলো যদি বের করে, তাহলে তাদের এগেনস্টে কিন্তু অনেক কিছু এসে যেতে পারে, ঠিক আছে, অ্যাকশনও আসতে পারে। কেন রিস্ক নেবে বলো, কেন রিস্ক নেবে? কোনো কিছু বলতে গেলে এরা তো ডাইরেক্টলি যোগাযোগ নয়, ইন্টারকানেক্টেড, মানে ডাইরেক্টলি শুয়ের যাই শুনুক, সেগুলো তো শুয়ের কাছ থেকে ডাইরেক্টলি শোনেনি, বা এমন জায়গা থেকে শোনেনি যেই জিনিসগুলো হচ্ছে মানে ডাইরেক্ট কিছু, এগুলো তো ভায়া মিডিয়া। এবং কারা বলছে?
এই গোল্ডি দিদি অ্যান্ড কং এরা বলছে, তাই গোল্ডি দিদি অ্যান্ড কংকে নিজেরাও তো কিছু বলেছে, সেগুলো তো সাপ্রেস রয়েছে, এদেরগুলো করছে। এবার এই গোল্ডি দিদি হ্যাং দিদি এদের কাজটা কি তোমাদেরকে আগেও বলেছি, ইউটিলাইজ করা। তো সেটা দীপ্তিদি আর রিম্পা ভালোই বুঝতে পেরেছে যে এ তো পুরো ইউটিলাইজ করছে। যদি বুঝতেও না পারে তাহলে নিজেদের মধ্যে কনসাল্ট করেছে যে এটা ইউটিলাইজেশন হচ্ছে, আর সেইখানে আমরা তাদের ফাঁদে কেন পা দেবো, কারণ ফাঁদে পা দিলেই বগা কান্দেরে হয়ে যাবে। আর সেই জন্যই নিজেরা ওই জিনিসগুলোকে সাপ্রেস করে দিয়েছে। এটা কিন্তু দীপ্তিদি বলেনি যে আমি ওর কন্টেন্টটা বন্ধ করে দিচ্ছি, না, কন্টেন্ট বন্ধ করবে কেন, কন্টেন্ট যে যে জায়গায় আছে আছে, কিন্তু যেই হিন্টসগুলো দেওয়া হচ্ছিল, যেগুলো বলবে বলে আউটবাস্ট করবে বলে ব্যাপারটা হচ্ছিল, সেইগুলো সাপ্রেস আছে। কোনো অন্য জায়গা থেকে যদি সোর্স মারফত বেরিয়ে আসে লাভা, তারপরে এরা বলবে, বুঝতে পেরেছো? তাতে কি হয়, রিস্কটা কম হয়। আর আমরা আবার বলছি, আমরা আমাদের এখানে প্রফেশনালি কাজ করতে এসেছি, সেই কাজ করতে গিয়ে রিস্ক নেওয়াটা টেরিফিক ব্যাপার। অনেকেই নেয়, রিস্ক নিয়েওছে, কিন্তু রিস্ক নিলে ওই যে ফাঁদে পড়ে। তোমাদেরকে একবার একটা কথা বলেছিলাম যে ওই যে আমাদের ফখরুচন্দ্রের ব্যাপারে একটা তোমার স্টেটাস দেখে একটা ভিডিও করেছিল শু, যেই জিনিসটা কিন্তু আমার কাছে আগে এসেছিলো, ওর থেকে অনেকটা আগে, বাট আমি সেটা নিয়ে ভিডিও করিনি। কেন বলো তো? কারণ আমি জানি যে আমি প্রথম করলে রিস্কটা আমার কাছে চলে আসবে। আর স্টেটাস যেটা ভিডিওতে নেই, স্টেটাস, সে স্টেটাস কী দিয়েছে সেটা নিয়ে ভিডিও করার জায়গায় নেই, কেন ওর ভিতরের তথ্য, ওটা ভিতরের তথ্য, ওটা নিয়ে ভিডিও করে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি কেউ ভিডিও করে তারপরে আমি ভিডিও করি, তাহলে আমার আর রিস্ক থাকে না। তো সেই জায়গাটাতে চালটা এরকম হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই জন্য এরা একটু যারা হাটকে চলছে। আর একটা জিনিস ভালো করে বোঝো, কথোপকথন তো হয়েছে ডেফিনেটলি, শুয়ের সাথে রিম্পুর কথোপকথন হয়েছে, এবং সেখানে অনেকে আমার কাছে অবজেকশান তুলেছে যে কি করে কথা বলল। তো আমি বললাম যে আমি হলেও কথা বলতাম ফর কিউরিসিটি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না একটা খুব বাজে স্বভাব আছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর কিউরিসিটি। যদি কোনো কিছু মানে শুনতে পায়, সেটা শোনবার লোভ প্রচণ্ড তীব্র বেগে, তো সেই কিউরিসিটি থেকেই ফোনটা ধরেছে, ঠিক আছে? এবার তোমরা যেটা বলছো যে কোনো এক সময় ওর সন্তানকে নিয়ে বাজে বাজে কথা বলেছিল, এই করেছিল সেই করেছিল, তাহলে তার ফোন ধরে কি করে? আচ্ছা, সেটা তোমাদের কাছে সেই ইমোশনটা রয়েছে, তোমরা সেই ইমোশনটা দিয়ে দেখছো, তার জন্য তোমাদের রাগ হচ্ছে। কিন্তু ওই ইমোশনটা যদিও থাকতো তাহলে তো ফার্স্টবারের কথাটাই বলতো না, তাই না? কারণ এই যে ছেলের যে গল্পটা তোমরা বলছো, এটা তো আজকের নয়, অনেক দিন আগেকার। তাহলে ফার্স্ট যখন রিম্পুর সাথে কথোপকথন হলো, তখনই তো কথা বলতো না। তাহলে তাহলে তখন যখন কথা বলেছে, তার মানে ওই ব্যাপারটা ওভারকাম করতে পেরেছে, প্রফেশনালি করতে পেরেছে, এবং সেই জন্য বলেছে, ওটা বুঝে গেছে যে ওটা প্রফেশনালি হয়েছে, ঠিক আছে, লিভ ইট। হ্যাঁ, তো কিন্তু তোমরা তো ইমোশনালি দেখেছো, তার জন্য তোমাদের মনে হচ্ছে। এবার সেকেন্ড বার যে কথাটা শুনেছে, সেটা মানে কিউরিসিটি, ফর কিউরিসিটি। আর এটা আমি এই জন্যই বলেছি যে আমি হলেও শুনতাম। তোমরা বলেছো যে তোমার ছেলের সঙ্গেও যদি, মানে তোমার ছেলেকে নিয়ে এরম বললে তাহলে শুনতে, তো আমার ছেলেকে নিয়ে বললে তাহলে প্রথমবার এই কথাটাই তো আমি বলতাম না, যদি সেরকম হতো। তোমরা না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিউরিসিটির ব্যাপারটা না ঠিক বুঝতে পারবে না, কারণ তাদের না মানে সবসময় চোখ কান খোলা রাখতে হয়, কান নাক চোখ খুলিয়ে রেখে ব্যাপারটা বুঝতে হয়। তার জন্য কে কী বলছে, কে কী করছে, কারণ ওদের কাছে তো শুধু শুয়ের তরফ থেকে কিছু আসেনি, অন্য তরফ থেকেও কিছু জিনিস এসছে, তো সেইগুলো তো মিক্স ম্যাচ করার একটা ব্যাপার থাকে, সেই জন্য ফোনটা ধরেছে, বুঝতে পেরেছ? তবে খুব সাবধানবশত ধরেছে, এটা তো স্বাভাবিক, সেটাই দীপ্তিদি বুঝিয়েছে। তো যাই হোক, তোমরা যারা ভাবছো যে দীপ্তিদি হয়তো কন্টেন্ট থেকে সরে যাচ্ছে, কন্টেন্ট থেকে সরে যাচ্ছে না, ওনার কোনো একটা জায়গায় ওই বললাম ডিস্ট্র্যাক্ট হচ্ছে, ওরা কোনো, সেটা হয়তো ওনার পারিবারিক কারণে বা প্রফেশনাল অন্য কারণে হতে পারে, বা উনি খুব এনার্জি লস করে ফেলেছে, তার কারণ উনি হয়তো ক্লান্ত হতে পারে, তার জন্য তোমরা সেই অ্যাক্টিভনেসটা দেখতে পাচ্ছ না, যেটা ওনার ভিডিওর মধ্যে এফেক্টও পড়ছে, ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে যে তোমরা যেটা শুনতে চাইছিলে, যে রাউডি রাঠোর হ্যাঁ হয়ে দীপ্তিদি এসে বলছিল যে কথাটা বলবো, ওই হ্যান ত্যান করে যে চিৎকার চেঁচামেচি করে, সেই ব্যাপারটা উনি একটু লাইট করে নিচ্ছে। তার পিছনে রিজন প্রফেশনাল, কারণ অনেক একটা চ্যানেল চালাতে গেলে অনেক কিছু ব্যাপার থাকে, ঠিক আছে? তো সেই জন্যে অনেক জিনিসটা ধারা ধীরে চলো বাবুজি जरा धीरे चलो बिजली खड़ी है बिजली खड़ी गिरी 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 बिजली गिरी उस पे गिरी इस पे गिरी बिजली गिरी, বুঝতে পেরেছো? এই বিজলি গিরা এই ব্যাপারটা আছে, আর তার জন্যই ব্যাপারটাকে একটু
কুল কুল করতে হচ্ছে, বুঝতে পেরেছো? আর আরেকটা জিনিস জানবে যে আমরা মানুষরা যতই লেকচার মারি আমরা কিন্তু ভীষণ ইমোশনাল। তো যখনই কেউ আমাকে রেসপেক্ট দিয়ে কিছু করবে না, হ্যাঁ, তখন অটোমেটিক্যালি আমার যে রাউডি ব্যাপারটা ওটা অনেক নমনীয় হয়ে যাবে। হ্যাঁ, একটা মানে সেই যে ব্যাপারটা আর্জ, সেই যে রাউডি, সেই ব্যাপারটা থাকবে না। কারণ অপর পক্ষ থেকে আমাকে প্রচণ্ড রেসপেক্ট দেখিয়ে ফেলেছে। আর এটা একটা বড় প্ল্যান। বুঝতে পেরেছো? এটা একটা বড় প্ল্যান শুয়ের তরফ থেকে। খুব স্মার্টলি ওইখানে কুললি গেমটা খেলে গেছে, বুঝতে পেরেছো? আর সেটা কাজে লেগে গেছে। তো যাই হোক, আমি আশা করি অনিতার উত্তরটা দিতে পেরেছি। হ্যাঁ, অনিতা ভাবছে যে সেমন কেন ঝ্যাকানাকা ঝ্যাকানাকা হবে না, না, এই কন্টেন্টটা এখন না সাপ্রেস হয়ে যাবে। এই কন্টেন্টটা তোমরা যে কন্টেন্টটা এক্সপেক্ট করছিলে সেই কন্টেন্টটা এখন সাপ্রেস হয়ে যাবে। আবার কোনো জায়গা থেকে চিঙ্গারিয়া বেরোবে, আবার সেটা নিয়ে শুরু হবে। কিন্তু এই যে তোমরা যে দপদপানি 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 দেখছিলে সেটা হবে না। একটু সাসপেন্স ধরে রাখো না ভাই। কিছু তো তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, মানে সবাই যা কমেন্ট ফমেন্ট করছো আমার এখানে, আমি তাতে বুঝতে পেরেছি যে কিছু তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর সেটাই এদিক উদিক এদিক উদিক এদিক উদিক হয়েছে, সেগুলো কিছু কনফেস হয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আর ক্লিয়ার করতে পারবো নি বাপু, অনেক ক্লিয়ার করে দিয়েছি আর বলে দিয়েছি। তো এই ভিডিওটা এই জন্যই করলাম, আমি ভিডিওগুলো দেখলাম, দেখার পর আমার মনে হলো যে এই ব্যাপারটা বলার দরকার। আমি দেখেছো এখন রাত্রির কটা বাজে, 1টা বাজতে যায়, তাও আমার চাক দে ফাটে, কী লেভেলের এনার্জি! না না, রাত বাড়লে আমার এনার্জি বাড়তে থাকে, সকালবেলায় আমার ঢুলু ঢুলু ব্যাপার থাকে না, এখন আর হচ্ছে না। সকালবেলা সবাই বেরিয়ে যাচ্ছে, আমি কী করছি ওদের জন্য একটু ব্যবস্থা করে একটা ঘুম দিয়ে নিচ্ছি, 1.5 ঘন্টার, 1-1.5 ঘন্টার ঘুম দিয়ে নিচ্ছি। তারপরে আবার দিদি ফিদি আসছে, সে করছে, তারপর থেকে সেই আর পিঠ বিছানায় ঠেকানোর নেই। তো যাই হোক, এটুকুই ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। টাটা।